যে অভিযোগ উঠছে যে বিক্রি হয়ে গিয়েছে আতিফ আসলামের প্রেস মিটে প্রেস অ্যালাউ না ইউটিউবার অ্যালাউ, এটা আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে তালিকাভুক্ত মিডিয়া যারা তাদেরকে ওখানে না থাকাটা আমার ব্যক্তিগতভাবে আমি দুর্ভাগ্যের মনে করি। ইভেন্টটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক গুঞ্জন ছিল যে এটা শেষ মুহূর্তে হচ্ছে না। আমি ওখানে অনেক মোবাইল মজুর সাংবাদিক যদি বলেন আমি দেখেছি। দর্শক, আমাদের সাথে একজন সিনিয়র সাংবাদিক আছে, অনেক পরিচিত মুখ। আমরা একটু ভাই আপনার সাথে কথা বলবো। আজকে এখানে যে বিষয়টা হলো যে অভিযোগ উঠছে যে বিক্রি হয়ে গিয়েছে আতিফ আসলামের প্রেস মিট, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে এবং যেখানে অনেক প্রথম সারির গণমাধ্যম ঢুকতে দেওয়া হয়নি। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের পত্রিকা, কিন্তু ইউটিউবাররা লাইভ করছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমি বিলম্বে এসেছি, আমি আমার সহকর্মীদেরকে এখানে দেখেছি। এটা নিঃসন্দেহে যে আপনাদের মতো গণমাধ্যম কর্মী, ডেইলি সান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বিশেষ করে তালিকাভুক্ত মিডিয়া যারা তাদেরকে ওখানে না থাকাটা আমার ব্যক্তিগতভাবে আমি দুর্ভাগ্যের মনে করি। আমি ওখানে অনেক মোবাইল মজুর সাংবাদিক যদি বলেন আমি দেখেছি। তারা ভালো বলতে পারবে যে তারা কাদেরকে অ্যালাউ করেছে, তা কাদেরকে করে নাই। তবে আগের দিন একটা প্রেস কনফারেন্স হয়েছিল, আপনি মনে হয় জানেন। তো সেখানে হচ্ছে কয়েকজন সাংবাদিক যে একটু প্রশ্ন করছিল যে আগেরবার অনেকজন প্রতারিত হয়েছে, এবার মানে নিশ্চিত হওয়ার জন্য যে এইবারও কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা বলা হচ্ছে, তাদেরকে বেছে বেছে বাদ দিয়েছে। এটা কি করা যেতে পারে? এটা আসলে আমি তো বলতে পারবো, আমি তো আয়োজক না। আমি তো মানে তোমাদের মতো একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী। তবে তোমরা ওখানে গেলে তোমাদেরকে সাথে পেলে নিঃসন্দেহে ভালো লাগতো। আমার গণমাধ্যম কর্মী হিসেবে আমার ভালো লাগতো। আর এই যেই চ্যানেলগুলোর কথা বলা হচ্ছে, দ্য ডেইলি সান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এগুলো তো বাংলাদেশ প্রতিদিন। প্রেস মিটে প্রেস অ্যালাউ না ইউটিউবার অ্যালাউ, এটা আপনি কিভাবে দেখছেন? এটা সাংবাদিকতার জন্য কতটা গণমাধ্যম কর্মীদের যে অধিকার, যে রাইটসটা, সেটা আমার মনে হয় যে সবাইকেই একটু মানে সহমর্মিতার সাথে দেখা দরকার। কারণ এটা একটা সেন্সিটিভ, কারণ এইখানে যে গণমাধ্যম কর্মীরা আসছে তাদের তো সময়ের দাম আছে, তাদের তো মূল্যবান সময়কে করে এসছে। যে এখানে তো আর এমন না যে হাতে ঘোড়া কেউ মারবে, যে এখানে একেবারে জামাই আদর করে কেউ খাওয়াবে, তাও না। সুতরাং যে গণমাধ্যম কর্মীরা এখানে এসছে তারা সবাই সংবাদ সংগ্রহের জন্য আসছে। আমার মনে হয় যে আয়োজক যারা, তারা এইটুকু কনসিডার করতেই পারতেন। আর আমার মতে আগামীতে অন্তত তারা এই বিষয়গুলো সচেতনভাবে দেখবেন। ইভেন্টটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক গুঞ্জন ছিল যে এটা শেষ মুহূর্তে হচ্ছে না, এরকম একটা গুঞ্জনও কিন্তু ছিল। তারপরে আমার কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক লাগে যে এখানে যে গণমাধ্যম কর্মীরা আসছে, এই তো হাতে গোনা 5-7 জন, তাই না? আমার সামনে ক্যামেরায় যারা আছে, মন ধরে যারা আছে, 5-7 জন কর্মী কি এমন খুব বেশি কিছু? আর এখানে আমার কাছে মনে হয় যে যারা সাংবাদিকতা করেন তাদেরকে একটু দায়িত্ব নিয়ে যদি তারা এটাকে একটু ম্যানেজ করতেন, যে ভাই ওরা আছে, ওদেরকে নিয়ে আসেন, ভালো হতো। শোনো, একটা কথা হলো ভাই, যেখানে আমাদের সম্মান নেই সেখানে আমরা যাবো না। আমার কথা শেষ।